ছোটবেলায় ঠিক যেভাবে আমরা কথা বলতে শিখেছিলাম, ঠিক সেইভাবেই নিয়মিত অনুশীলনের মাধ্যমে ধৈর্যশীলভাবে আমরা আমাদের হারানো ভাষা ফিরে পেতে পারি। আমি ডক্টর সৌগত ভট্টাচার্য। এর আগের দিন আমি বলেছিলাম স্ট্রোকের পরে কথা বলার সমস্যা অর্থাৎ অ্যাফেজিয়ার কারণ নিয়ে। আজ বলবো এর ট্রিটমেন্ট বা প্রতিকার। দেখুন, স্ট্রোক পরবর্তীকালে কথা বলার সমস্যার ট্রিটমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট কোনো ওষুধ নয়, বরং স্পিচ থেরাপি। একজন স্পিচ থেরাপিস্ট তার পেশেন্টকে তার প্রশিক্ষণের মাধ্যমে কথা বলাতে সাহায্য করে। কিন্তু আমরা সব ক্ষেত্রে তো স্পিচ থেরাপিস্ট পাই না। সেক্ষেত্রে আপনি আপনার পেশেন্টের জন্য স্পিচ থেরাপিস্ট হয়ে উঠতে পারেন। কিভাবে? ঠিক সেভাবে যেভাবে আমরা ছোটবেলায় আমাদের মা বাবার থেকে কথা শিখেছি। প্রথমে আপনি আপনার রোগীকে অক্ষরমালা চেনান, প্রতিটি স্বরবর্ণ চেনান, প্রতিটি ব্যঞ্জন বর্ণ চেনান। তারপর তার সাথে ছোট ছোট শব্দ যোগ করুন এবং সবশেষে তার সাথে ছোট ছোট শব্দের মাধ্যমে বাক্য ব্যবহার করে তার সাথে কথা বলুন। তাকে পড়ে শোনান, সেটা খবরের কাগজ থেকেই হোক বা তার প্রিয় কোনো গল্পের বই থেকে। তাকে বুঝতে দিন, তাকে প্রশ্ন জিজ্ঞেস করুন এবং তাকে উৎসাহ দিন। অনেক ক্ষেত্রে দেখা গেছে মেলোডিক ইন্টোনেশন থেরাপি অর্থাৎ সুরের মাধ্যমেও আমাদের কথা বলা ইমপ্রুভ করে। সেক্ষেত্রে আপনারা পেশেন্টকে তার পছন্দের গান শোনাতেও সাহায্য করতে পারেন। ভরসা থাকুক স্পিচ থেরাপি, নিয়মিত অনুশীলন এবং পরিবারের ভালোবাসারও। নিউরোলজির কঠিন সমস্যার সহজ সমাধানের জন্য ফলো করুন আমাদের পেজ ভট্টাচার্য নিউরো ক্লিনিক।